টিকটক অ্যাকাউন্ট ডিলিট কীভাবে করবেন? টিকটক অ্যাকাউন্ট অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কারণে খুলে থাকি, পরবর্তীতে অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কারণে যে কোনো একটা অ্যাকাউন্ট আমরা ডিলিট করতে চাইতেছি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু টিকটক অ্যাকাউন্ট সহজেই ডিলিট করতে পারবো। টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সর্বপ্রথম আমাদের যে টিকটক অ্যাকাউন্ট আমরা ডিলিট করব সেটার যে প্রোফাইল আছে, আমরা প্রোফাইলে চলে আসবো। ঠিক আছে, প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা যে 3 লাইন আছে উপরে, এই যে 3 লাইন আছে, 3 লাইনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা অপশন পাবেন অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে আমাদের যে অপশনটা সিলেক্ট করতে হবে এখানে ডিঅ্যাক্টিভ অর ডিলিট। ডিঅ্যাক্টিভ জিনিসটা কি আমি একটু বলে দিই আপনাদেরকে। ডিঅ্যাক্টিভ জিনিসটা হলো যে আপনারা কিছুদিনের জন্য টিকটক অ্যাকাউন্টটা বন্ধ রাখতে পারবেন, আর ডিলিট মানে হলো অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এটা ডিঅ্যাক্টিভ কীভাবে করবেন বা কীভাবে অন অফ করবেন এটা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি নতুন ভিডিও দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা এখন যেহেতু ডিলিট করব, তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা কেন ডিলিট করতেছি অ্যাকাউন্টটা, সেই রিজনটা আমাদের কাছে চাইতেছে তারা। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেবেন। অপশন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের যেই ইনফরমেশনগুলো টিকটক অ্যাকাউন্টে আছে অলরেডি, যে প্রোফাইল বা ইউজার নেম বা যেই মেসেজগুলো, সেগুলো চাইলে আমরা এখান থেকে রিকোয়েস্ট ডাউনলোডে ক্লিক করে এগুলো ডাউনলোড করে নিতে পারবো। তো এখান থেকে আপনারা এই যে টিক মার্কটা আছে এটাতে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমাদের টিকটক খোলা আছে সেই জিমেল অ্যাকাউন্টের একটা নোটিফিকেশন লাগবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা আবারও কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করতে পারবো, আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখন কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্টটা খোলা আছে, যদি জিমেল হয় জিমেলে বা নাম্বার হলে নাম্বারে একটা নোটিফিকেশন যাবে, কোডটা দিয়ে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এখানে আরেকটা কথা হচ্ছে যে টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করলেও আমরা 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটা আবার ব্যাক করতে পারবো। 30 দিনের ওভার হয়ে গেলে অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, পরবর্তীতে আর ব্যাক হবে না। ঠিক আছে, আর যদি 30 দিনের মধ্যে আপনারা ব্যাক করতে চান, আপনাদের সেই জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অ্যাকাউন্টটা সরাসরি ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্টটা কিন্তু আর দেখা যাবে না ডিলিট করলেও, কিন্তু আপনি চাইলে 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটা ব্যাক করতে পারবেন। আর 30 দিন পার হয়ে গেলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওতে এটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।